আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সবার জন্য স্পেশালি বিগিনারদের জন্য একটা পাস্তা রেসিপি নিয়ে এসেছি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা হাঁড়িতে পানি নিয়ে নিচ্ছি। পানি নিয়ে সেটা চুলায় বসিয়ে দেব এবং এতে কিছুটা লবণ এবং তেল দিয়ে পানি গরম হওয়ার জন্য অপেক্ষা করব। পানি যখনই ফুটতে শুরু করবে এর মধ্যে আমি 1 প্যাকেট পাস্তা ঢেলে দিচ্ছি। পাস্তা যখন সিদ্ধ হয়ে যাবে আমরা চেক করে দেখে বোঝার পর সেটা ছেঁকে নিব। এরপর আরেকটা প্যানে কিছুটা তেল নিব এবং এতে আমি আমাদের প্রয়োজনীয় উপকরণগুলো দিয়ে নিব। আমি নিয়েছি পেঁয়াজ, কিছুটা আদা রসুন বাটা, ক্যাপসিকাম, গাজর, কাঁচামরিচ এবং মুরগির বুকের মাংস। এখন কড়াইতে আমি তেল দিয়ে তাতে পেঁয়াজ এবং আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা না করলে এগুলোর কাঁচা গন্ধগুলো সহজে যেতে চায় না। তারপরে আমরা ভাজা ভাজা হলে এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব পরিমাণ মতো। এখন আমি এর মধ্যে মুরগির বুকের মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব হালকা সিদ্ধ হওয়ার জন্য। যখন এটা হালকা সিদ্ধ হয়ে যাবে তারপর আমরা একে একে বাকি উপকরণগুলো যুক্ত করে নেব। প্রথমে আমি দিয়ে দেব গাজর, কেননা গাজর ভাজা ভাজা হতে কিছুটা সময় লাগে, আর কাঁচামরিচটাও এখনই আমি দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ পরে আমি আমার ক্যাপসিকামটাও অ্যাড করে নেব এর মধ্যে। আমি সবুজ ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লাল বা হলুদ ক্যাপসিকামটাও দিয়ে দিতে পারেন। স্বাদ কিন্তু সবগুলো ক্যাপসিকামেরই প্রায় সেম। এরপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি এখানে গোলমরিচ নিয়ে নিয়েছি, কিছুটা অরিগ্যানো নিয়ে নিয়েছি এবং আমার পাস্তার প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেই মশলা 2 প্যাকেট নিয়ে নিয়েছি। সবগুলো একসাথে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি সস দেব। প্রথমে কিছুটা সয়া সস দিচ্ছি, এটা হচ্ছে লাইট সয়া সস। আর দিয়ে দিচ্ছি প্রাণের টমেটো সস। টমেটো সসটা কিন্তু আমাদের জন্য ম্যান্ডেটরি বলা যায়, কেননা টমেটো পিউরির পরিবর্তে আমি টমেটো সস ব্যবহার করছি। আমরা যখন রেড সস পাস্তা তৈরি করি তখন কিন্তু আমরা সরাসরি টমেটো পিউরিটা অ্যাড করি, সেটা কিন্তু স্বাদটা বৃদ্ধি করে। এখন আমি আমার সেই ছেঁকে নেওয়া পাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি এবং সবগুলো নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন মশলাগুলো ভালোভাবে পাস্তার সাথে মিশে যায়। মশলাগুলো পাস্তার সাথে ভালোভাবে মিশলে তবেই কিন্তু পাস্তার প্রকৃত স্বাদ পাওয়া যায়। এখন আমি হোয়াইট সস তৈরি করার জন্য একটি কড়াইতে কিছুটা তেল নিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আটা বা ময়দা, আপনারা যেটাই নেন সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে কিছুটা ভাজা ভাজা করতে হবে। এখানে কিন্তু বাটার অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তারপরে আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই দুধটাকে নর্মাল টেম্পারেচারে রাখতে হবে এবং আমি এখানে প্রায় 1 লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি। আর আমরা হুইস্ক দিয়ে যদি এটা ভালো মতো নেড়ে নিই তাহলে সেই আটাটা আর জমাট বেঁধে থাকে না। তারপরে আমি এখানে আমার গুঁড়ো মশলাগুলো নিয়ে নিচ্ছি, কিছুটা লবণ, চিনি, গোলমরিচের গুঁড়া, অরিগ্যানো, ব্যাসিল এবং চিলি ফ্লেক্স। সব কিছু মিশিয়ে আমি ভালো মতো নেড়েচেড়ে যখন এটা কিছুটা ঘন হয়ে আসবে এর মধ্যে আমি পাস্তাটা দিয়ে দিব। অনেকেই কিন্তু এই সসটাকে একদম ঘন করার পর পাস্তাটা মেলায়, কিন্তু আমি চেষ্টা করি কিছুটা পাতলা থাকতেই মেলাতে, তাতে করে পাস্তাটা এর সাথে মিশেই কিছুটা সিদ্ধ হয় এবং পুরোটা একটা ক্রিমি একটা ভাব চলে আসে। তখন কিন্তু পাস্তাটা খেতে খুব বেশি সুস্বাদু লাগে। পাস্তাটা নাড়াচাড়া করতে করতে যখন এরকম একটা ক্রিমি ভাব চলে আসবে তখন আপনার এটাকে নামিয়ে একটা সুন্দর ডিশে সার্ভ করে নেবেন এবং গরম গরম সবাইকে পরিবেশন করবেন মজাদার হোয়াইট সস পাস্তা।